আজকে আমরা এখানে অনেকেই আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ আসি, কিন্তু এখানে কিন্তু আমরা প্রধান অতিথি বা বিশেষ অতিথি না। এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি তারাই হন বা তারাই হবেন যারা এখানে আমাদেরকে দিনের কথা বলার জন্য আসেন। আপনারা যারা এসেছেন, আপনারা কিন্তু দিনের কথা শোনার জন্য এসেছেন, তাই না? আপনারা তো আমাদের বক্তব্য শোনার জন্য আসেন নাই। আমরা বক্তব্য দিব না। আমরা আজকে এখানে উপস্থিত মুফতি মনিরুল ইসলাম সাহেব শরীয়তপুরি, আমরা ওনার বক্তব্য শুনবো। এর আগেও আমাদের বিভিন্ন মাওলানা সাহেবরা বক্তব্য করে গেছেন, দিনের কথা বলে গেছেন। এটা একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, যখনই কোনো ওয়াজ হয়। আর আসলে কেনই বা হবে না? এই গত অনেক বছর আমরা কিন্তু এই ধরনের ওয়াজে আসতে পারিনি, আমরা এলাকায় থাকতে পারিনি, বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে পালিয়েছিলাম, পালিয়ে বেরিয়েছি। তো যাই হোক, সেটা তো একটা অন্য প্রেক্ষাপট, অন্য কথা। তো আমরা আশা করব যে এই যে প্রচলনটা শুরু হয়েছে, আমরা যেখানে ওয়াজ হবে সেখানে আমরা যাব বা আমাদের নেতৃবৃন্দ যাবে, আর বিশেষ করে গেলেও আমরা সেখানে কথা বলার চেষ্টা করব না। আমরা ওয়াজ শুনবো, আমরা দিনের কথা শুনবো, আমরা দিনের খেদমতের জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা যায় সেই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এবং আপনাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আজকে এই ওয়াজ মাহফিলে আমি আমাদের মুফতি সাহেবকে বলবো, আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী দেশকে দীর্ঘদিন সেবা দিয়েছেন। তিনি অত্যন্ত অসুস্থ, তার জন্য যাতে একটু দোয়া করি আমরা সহ আপনারা সবাই। এবং আরেকটি সুসংবাদ হলো যে আমাদের প্রিয় নেতা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 61তম জন্মদিন। কাজেই আমরা তো স্বাভাবিক কারণে জন্মদিনে তো মানুষের জন্য দোয়া করি না ভাই? আমি সেই জন্য হুজুরকে বলবো যাতে আমাদের নেতার জন্য একটু দোয়া করে। আর আমরা এই মাদ্রাসার সাথে আছি, আমাদের মাদ্রাসার যে সভাপতি আছেন উনি সবসময় আমার সাথে যোগাযোগ রাখে। আমি আপনাদের এই দিনী শিক্ষার জন্য, আপনারা জানেন বিএনপি ইসলামের জন্য কি করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আমরা যতবার সরকারে ছিলাম এদেশের মানুষ অত্যন্ত হেফাজতে ছিল, দিন হেফাজতে ছিল, আমাদের আলেম ওলামারা হেফাজতে ছিল। এই গত 17 বছর কিন্তু আলেম ওলামারা হেফাজতে ছিল না। আমি গত 17 বছরে 2.5 বছর জেলে ছিলাম, আমি নিজে 2.5 বছর জেলে ছিলাম। তখন সেখানে দেখেছি আমাদের আলেম ওলামাদের, মাওলানাদের কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হলো যে মাওলানা মামুনুল হক সাহেব, আপনারা দেখেছেন, চিনেন, অনেকেই অনেক নাম বলা যাবে, আমি একটা নাম বলতেছি। তিনি আমার সাথে দীর্ঘদিন জেল খেটেছেন। আমরা যখন জেল থেকে কোর্টে আসতাম আমাদের এক গাড়িতে নিয়ে আসতো, ওনাকে আরেক গাড়িতে নিয়ে আসতো। আমরা যখন জেলখানায় গারদে বসা থাকতাম আমাদেরকে হয়তো একটা চেয়ার আমরা ব্যবস্থা করতে পারতাম বিভিন্ন উপায়ে, কিন্তু এই মাওলানা সাহেব, মামুনুল হক সাহেব কিন্তু একটা চেয়ার দেওয়া হতো না, তাকে বসতে দেওয়া হতো না, তার যে একটা চাদর বিষয়ে বসবে সেই জায়গাটা দেওয়া হতো না। তার মানে এই গত সরকার আলেম ওলামাদের কি নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। তা আমরা আশা করব যে বর্তমান যে নতুন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা যাতে আমরা সবাই মিলে ধরে রাখতে পারি, যাতে কোনোভাবে সমাজের কোনো মানুষ কোনো নির্যাতন, নিপীড়নের শিকার না হয়। সেই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং যেখানে যেটা প্রতিবাদ করা দরকার, আমিও যদি কোনো অপরাধ করি সেটা আপনাকে প্রতিবাদ করতে হবে যে জাহাঙ্গীর তুমি এটা করছো, এটা অপরাধ, এই অপরাধমূলক কর্মকাণ্ড করা যাবে না। আমরা সমাজে সবাই ভালো কাজ করার চেষ্টা করব। আমাদের দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের আলেম ওলামারা যে সমস্ত কথাগুলো বলেন সেগুলো আমরা খালি এখান থেকে শুনে বাসায় গিয়ে ভুলে যাব তা না, আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবারও বলছি, আমরা আপনাদের পাশে আছি, এই মাদ্রাসার সাথে আছি, আলেম ওলামাদের সাথে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যাতে একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য, একটি মানবিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যাতে কাজ করতে পারি, এই কথা বলেই আপনার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।